উন্নতবান, সবচেয়ে বিচক্ষণ, জ্ঞানী, গুণী, আমলি, আখিরাত মুখী মানুষদেরকে পরীক্ষা নিয়েছেন। দুই শ্রেণীর মানুষ, একটা হলো নবী আর একটা হলো সাহাবী। পরীক্ষা দিছে না, দেয় নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় বসনে যখন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি আল্লাহর দেওয়া আমানত যে দ্বীনের দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলা কি আদায় করতে পারছি কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে যখন বললেন, তখন সমস্ত সাহাবী এক বাক্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এগুলো পালন করেন নাই, কাগজে কলমে এগুলা লিখিত দিয়ে দিয়েছেন। তখন রসুলের সামন দিয়ে যখন একজন ইহুদির লাশ যায়, ইহুদি, মুসলমান না কিন্তু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, আমি এখনো পর্যন্ত দ্বীনের সঠিক দায়িত্ব পালন করে শেষ করতে পারি নাই, আমার সামনে এখনো ইহুদির লাশ যাইতেছে। আমি যদি এই ব্যক্তিকে কালিমার দাওয়াত পৌঁছাইতে পারতাম, মনে হয় উনি ইহুদি হয়ে মারা যাইত না। এটা কার প্রতিজ্ঞা? নবীর, যে নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন। সে যদি ঘরে বৈশাও থাকতো, আমল যদি নাও করতো, তাও আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা জান্নাতি দিত। কিন্তু সে আল্লাহ তাআলার, উনি বলছেন যে আমার সবচেয়ে কষ্টের জীবন দান করো। যার জন্য অফার আসছে জান্নাত থেকে, উনি বলছেন আমার সবচেয়ে নিম্ন স্তরে কষ্টের, গরিবে হালতের, অভাবী সংসার দান করেন। এই জন্য উনি আমাদের মতো এত জিনিস ব্যবহার করে নাই। শালের চাদর গায়ে দিয়েছেন সিলাই ছাড়া, কাপড় গায়ে দিয়েছেন সিলাই ছাড়া, তারপরে খাবার খাইছেন মাটির পাত্রতে। আর আমরা তো যত পাত্র ভালো, যত খাবার ভালো, তত মেহমানদারি ভালো হইলে আমরা সুনাম করি। উনি নর্মাল খাবার খাইছেন, নর্মালভাবে চলছেন। কেন? যে আমার প্রতি উম্মতের যেন কষ্ট না হয়, এরা যেন শান শওকতে চলে, সেই উম্মত আমরা, নবীর কষ্ট দিয়ে আমরা সুখে আছি, বুঝছেন? এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, পরীক্ষা আসবে আসবে, তারা পরীক্ষা চাইয়া নিছেন, আর আমাদের আল্লাহ দিলে আমরা বেজার হই। তারা চাইছেন যে আল্লাহ আমাকে অভাবের সুখে দুঃখে আমাকে এইভাবে নর্মাল জিন্দিগি দান করো, আমি তো যত উন্নত পারি তত ভালো আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনি যতদিন হায়াত চাবেন ততদিন আপনাকে জীবিত করে রাখা হবে। আমার নবী বললেন, ও আমার জিবরাইল, আমি দুনিয়ার জমিনে কতদিন থাকবো না থাকবো সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমি রাসূল তোমার কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে যখন তুমি আমাকে হায়াত বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছো, আমি তোমার কাছে জানতে চাই একদিন আমার মরণ হবে কিনা। আমার আপনার কাছে আসলে তো বলতাম, দেন হায়াত বাড়ায়া, মরতে চাই না আমি। আল্লাহ রাসূল বললেন, এই হায়াতের পরে কি আমার মৃত্যুবরণ করতে হবে? বলে, অবশ্যই সমস্ত পানির মৃত্যুবরণ করতে হবে। যে পানির মধ্যে জীবন আছে তার জীবনে আবার মরণও আছে। আল্লাহ যেন বলতেছেন, তুমি জন্ম নেওয়ার আগে মৃত্যুর কথা চিন্তা করো। জন্ম তো তোমার অনিবার্য, তোমার দাদার আগে তুমি আসতে পারবে না, কিন্তু মৃত্যু তোমার দাদার আগেই তোমাকে গ্রহণ করে নিবে। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার দাদার আগে, আমার বাপের আগে আমি আসতে পারিনি, আপনি আসতে পারেন নাই, কিন্তু অনিবার্য মৃত্যু আপনাকে আপনার দাদার আগেও নিতে পারে, আপনার বাবার আগেও নিতে পারে। আপনার অনেক ছোট ছোট ভাই বোনেরা আছে, বড় আছে, বুড়া হয়ে গেছে সমাজের মধ্যে, এরে থুইয়া চ্যাংরাডারে নিয়ে জায়গা। সবাই বলে, আহারে আজরাইল, এই চ্যাংরা মানুষটার না নিয়ে এই বুড়াটা হয়ে রয়েছে ঘরে, এটারে নিল না কেন? আজরাইল তো তোমার কথাই শুনবে না, সে তো আল্লাহর হুকুমের অর্ডার চলে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যদি আমার মৃত্যুবরণ করতেই হয়, আমার মালিক যদি এই মুহূর্তে আমাকে নিয়ে খুশি হয়, আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করার জন্য রাজি। আল্লাহ রাসূলকে যখন বললেন, আপনার লাশটা আরশের ডান পাশে রাখা হবে, আপনি কি এই পথে মত আছেন কিনা? আল্লাহ রাসূল বলেন, আমি আগে শুনতে চাই আমার উম্মতের দাফনটা কোথায় হবে। আল্লাহর নবী কি বললেন, আমার উম্মতের দাফনটা কোথায় হবে? এই রক্তমাখা জমিনের মধ্যে, যেখানে শহীদ থাকবে, সুহাদা থাকবে, এরকম ভাবে অনেক পাপী নাফরমান সমস্ত বান্দা থাকবে, নেককার থাকবে, সব জমিনের মধ্যে। কবরস্থানে কি ভালো মানুষই থাকে? ফাঁসির মরা থাকে, বিষ খাওয়াইনা মরাও থাকে, এক সাইডে হয়তো দেয়, কিন্তু সব মিশায়া যে এই জমিনের মধ্যে থাকবে। আর আমি আল্লাহ রসুল, আমি রসুল হয়েছি বিদে আমি আরশের ডান পাশে যাওয়া লাগবে,
আমিও এই মাটির মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকতে পারে, আমি আমার উম্মতের রেখা আসমানে যাব না। আল্লাহর কাছে গিয়ে বলো, আমার নবী এখন মৃত্যু দিলে এখনই মৃত্যুবরণ করার জন্য রাজি, এবং এই জমিনের মধ্যেই তিনি দাফন হইতে চায়। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য একটু ধনী মানুষ হইলে কবর আগেই দিয়ে রাখে, মনে হয় যেন ওই জায়গায় মরবো। উনি তো বিদেশ যায়ও মরতে পারে। মানুষ মরার আগে কবর দেওয়া রাখা ঠিক হবে না, কারণ রসুলের চেয়ে দামি মানুষ আর ছিল না। উনি আল্লাহর প্রস্তাবের পরেও উনি নিজে প্রস্তাব দিয়েছেন, আমি জমিনের মধ্যেই থাকব। এবং রসুল মারা যাওয়ার আগে কবর কোনোদিন খোঁড়ে নাই। এখন তো আমাদের বেশি দূরে যাওয়া লাগবে না, এদিকে গেলেই, পাথাইলা মসজিদে গেলেই আগেই কবর খুঁড়ে রাখছে অনেকেরই, তাই না? ওই জায়গায় যে মরবে, ওই জায়গায় যে কবর হবে, এটা নির্ধারিত আছে। তাহলে এগুলা করা, মানুষকে তামসা দেখানো, লোভ দেখানো, এগুলো ইবাদত করার কোনো দরকার নাই। আমি কোথায় মরব? আমি যদি আমার গ্রামে মরি তাও আলহামদুলিল্লাহ, সফরে যায় যদি মরি তাও আলহামদুলিল্লাহ। মরণ আমার যেখানেই হবে, যে জায়গার মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে সেই জায়গায় আমার মরণ হবে। এটা বিদেশ যায় হইলো, নৌকা ভাড়া দেওয়া হইলো, মানুষে কয় না উড়োজাহাজ, প্লেন ভাড়া দেওয়া হইলো, মৃত্যু এখানেই হবে আমার। এখন আমার মৃত্যু কোন জায়গায় হবে, কোন জায়গায় খবর রাখবো, ওইটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি কবরের জন্য বায়না করে রাখতে পারেন, কবরের জন্য মাটি বায়না করে রাখতে পারেন, যে নির্দিষ্ট এলাকায় বাসিন্দা হলে আমি যদি মারা যায় আমার এই কবরস্থানে মাটি দিও। আর যদি সফরে তাবলিগ জামাতে যায় মরেন, বাড়িতে বইলা যায়েন যে আমি যেখানে মরবো এখানে আমার মাটি দিয়ে দিও, কারণ ওইখানে যত মানুষ যাবে আমার জন্য দোয়া করবে। আর আমার বাড়ির পাশে যে কবর দিবে, আমার বাড়ির লোক বছরে একবার ওইখানে দাঁড়াবে। আমি যত বড় হুজুরি হই, আমার সবাই ভুলে যাব, যাই বছরে কুরবানি ঈদের সময় আসলে, ঈদ উল ফিতরে আসলে আরেকজনের ভাড়া করে এই না কবরের সামনে নিয়ে যাব, কিন্তু আমার কবরে যাবে না। আর আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলে আমি আল্লাহর রাস্তায় রয়ে গেলাম, আর সমস্ত মানুষ ওইখানে যায় আমার কি করবে জানা, আমার কবর পাশে যায় বলবে একজন মানুষ আল্লাহ রাস্তায় মারা গেছে, দোয়া করবে। এই জন্য আল্লাহ রাস্তায় মারা গেলে সাহাবিরা কোনোদিন লাশ আনতে বলে নাই, তাদের ওইখানেই দাফন হয়েছে। অনেক সাহাবিরা ইয়ামিনে গেছে, বাগদাদে গেছে, ওনাদের কবর ওইখানেই হয়ে গেছে। এজন্য মনের মধ্যে অহংকার, হিংসা, তাকাব্বুরি রাখার কোনো দরকার নাই। মাটির মানুষ, মাটির সহবতে যে পর্যন্ত আপনি না আসতে পারবেন, আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন না। যদিও মানুষে বলে আপনি জ্ঞানীমান, কিন্তু ওই ব্যক্তিরা সবচেয়ে জ্ঞানীমান যে ব্যক্তিরা নিজে ইমানদার, ইমানের পথে চলে, নিজে আমল করে, অপরদেরকে ইমানের পথে চলার জন্য আহ্বান করে, আমল করার জন্য দাওয়াত দেয়, আর নিজেকে বলে আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন ছোটোখাটো সাধারণ একজন মুসলমান, এই বলে দাওয়াত দেয়, এই মানুষটাই সবচেয়ে উত্তম হবে। আর আমরা তো মনে করি শিক্ষিত গণিমনি হইলে এই সবচেয়ে বড়, আল্লাহর কাছে সবচেয়ে বড় ব্যক্তি হলো যে কবরের সামানা যোগায়, নিজে পরিবারকে যোগাইতে বলে, এলাকাবাসীকে যোগাইতে বলে, এই ব্যক্তি সবচেয়ে জ্ঞানীমান। যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগাইল, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানীমান আল্লাহর কাছে। এমনি শিক্ষিত থাক আর না থাক, হজরত বেলাল কিন্তু অত শিক্ষিত ছিল না, কিন্তু আমল দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া এমন দামি হয়েছে। এর মতো সাহাবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে বেলালের আওয়াজ পাইছেন নবী, অন্য মানুষের আওয়াজ পায় নাই। বেলালের আওয়াজ পায়া মেরাজ থেকে এসে বলছেন, বেলাল তুমি কি এমন আমল করো, আজকে দুইটা আমলের কথা বলি, কি আমল করো যে আমলের কারণে তোমার জান্নাতে হাঁটার আওয়াজ পাইলাম? যে ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করি না, যখনই আমার অজু ছুইটা যায় আমি অজু করে নেই, আর যখনই মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করি। যখনই অজু ছোটে, অজু মানে অজু হালত অবস্থায় থাকে, অজু হালতে থাকে, ইমান সবসময় পাক পবিত্র থাকে। আর যখনই সময় হয়, বেশি না 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ আদায় করি। বলে, বেলাল তুমি তো মনে করতেছো এটা সবচেয়ে ছোট আমল, তুমি হয়তো জানো না এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তোমার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন, আর আমি রসুলকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আমল মনে করবেন না। ওই গত সপ্তাহে বলছিলাম যে দোয়া হাসর, মনে করি ছোট একটা আমল, এটার অনেক পাওয়া, যে পাওয়ারটা 5-10 জন হুজুর দাওয়াত দেখিলেই হবে না। আমি তো বলছিলামই, তাহলে এই ছোট ছোট আমলগুলো আবার কি করবে? ওই যে আরেকটা কথা বলছিলাম, ইস্তেগফারের আমলটা এমন যে
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনাকে দেখাইছেন ওই আমলে, উনি সমস্ত যুবকের আশা বাসনা পূরণ হয়ে গেছে এক আমলে। আমি আপনি যদি রেগুলার করতে পারি আমার আশা পূরণ হবে, আপনার আশা পূরণ হবে। রেগুলার করব কখন? সময় পাইলেই তো আমরা একে অপরের দুর্নাম নিয়ে বসে থাকি। তাহলে আমাদের কেমন আমলে কেমন মনোযোগ হবে? যখনই সময় পাবেন তখনই চেষ্টা করবেন এই 5 মিনিট সময়টা আমি আখিরাতের জন্য আমি ব্যয় করি। আমার এমনও হতে পারে একদিন আমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে পারি, আমল করার সুযোগ হবে না, তখন এই 5 মিনিটের আমল যেন ওইদিকে 5 মিনিট আমাকে আগায় নেয়। সাহাবীদেরও তো এরকম নিয়ত ছিল। আমাদের নিয়ত তো 5 মিনিট সময় পাইছি, 5টা মিনিট আলাপ করে কাটাই দিই। 5টা মিনিট সময় পাইছেন জীবনের শ্রেষ্ঠ দামি সময় মনে কইরা 5 মিনিট সময় তাসবিহ পড়েন। আপনার ওই দিকে আখিরাতের দিকে 5 মিনিট আপনি বাড়ায় আগায় গেলেন। আমরা এটা মনে করি না। যে কথা বলতেছিলাম, তাহলে পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া দুনিয়ার জমিনে কেউ 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 7, 9, 10 এরকম করে কেউ পাশ করতে পারে নাই, পরীক্ষা দেওয়া লাগছে। আরে দুনিয়ায় তো নকল দেওয়া যায়, ওখানে নকলের কোনো চান্স নাই, সবই আসল। নকল করতে পারবেন না। এখানে পরীক্ষা দিতে হবে কি? সুখ দুঃখে, ইবাদত বন্দেগীতে আপনি যেভাবে পারেন। তাহলে সর্বপ্রথম আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার হজ, আমার যাকাত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেমন? সবই করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদের আমল কবুল হবে, নচেত আমাদের আমল কবুল হবে না। এই জুমার আসছি কার জন্য আসছি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি, তো নিজের উপকারের জন্য। আমল হইলে আমার ভালো, আমার আমল নামা বেশি, কিন্তু আসছি জুমায় আসছি নিজের উপকারের জন্য, আখিরাত সুন্দর করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। নাকি আসছি কি জন্য? যে আল্লাহ সারা সপ্তাহে আসতে পারি নাই, এই যে আজকে শুক্রবার আসছি, আজকে তুমি আমাদের গোটা জিন্দিগির গুনাহ মাফ করে দাও। তাওবা করব আমরা। তাওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তাওবাকারীকে আল্লাহকে সবচেয়ে বেশি পছন্দ করে। কেমন? প্রত্যেকটা নবী, সাহাবী, ওলি, গাউস, কুতুব তাদের গুনাহ না থাকা সত্ত্বেও তারা তওবা করতেন। এখন আমার আপনার তওবা করা দরকার কিনা? তওবা কি হুজুর বলেন আমার হাতে ধরে পড়াই দেন, এইটা না। আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমি আমার দ্বারা যে গুনাহগুলো হয়েছে, এই সময় তো আমার দ্বারা আমল করার দরকার ছিল, আমি গুনাহ করছি। দুনিয়ার কেউ জানে না, অজান্তে তুমি জানো আর আমি জানি। আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দিও। এইভাবে নিজে নিজে তওবা করবেন। আর যে গুনার জন্য তওবা করবেন, তওবার কবুল হওয়ার শর্ত হইলো ওই গুনাহটা আর কোনোদিন করা যাবে না। তাহলে এটা হলো তাওবাতুন নাসুহা। এই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। এই ব্যাপারে আগামী সপ্তাহে এখান থেকে শুরু করার চেষ্টা করব। তাহলে সুখে দুঃখে, সর্বসুখে কষ্টে সব সময় কার জন্য আমরা আমল করব, কার জন্য চলাফেরা করব? আল্লাহর জন্য। যে আমি দুঃখে আছি, কষ্টে আছি, সবুর করব যে আল্লাহর পক্ষ থেকে দুঃখ কষ্ট যা আছে এগুলো আল্লাহই দূর করবে, অন্য কেউ পারবে না। এই জন্য আমি কি করব? সবুর করব, ধৈর্য ধারণ করব। ধৈর্যের, সবুরের অনেক দাম। যখন একটা মানুষ যখন সরকারি রিলিফের মাল নিতে যায়, যাওয়ার লগে লগে দিয়ে দেয়, নাকি অনেক সময় লাইনে দাঁড়ায় থাকা লাগে। কারণ ওই জিনিসটা সরকারি কোষাগারে আসছে, আপনাকে দিবে, লাইনে দাঁড়ায় থাকেন, তাহলে সে পাবেন। আর যদি কোনো আমরা 500 দিয়ে দেন, লাইন ছাড়াই দিয়ে দেন, ওই পাগলেটা হরা তাত্তারে, কারণ দিবে না। লাইন দিয়ে নিয়ম অনুসারে দিবে, ওইখানে আপনি 500 নেন আর 250 নেন, আপনার লাইনে থাকতে হবে। এই জন্য আমার আপনার নামাজ কোরআন দিয়া দুনিয়ার ভিতরে লাইনে থাকতে হবে। তাহলে সে আমরা জান্নাত পাবো কি পাবো না সেটা পরেকার ব্যাপার, আগে লাইনে আসেন। এই জন্য বাজান, ভাই ও দোস্ত বুজুর্গ, স্নেহের কচিকাচা বাচ্চারা সহ, যুবক ভাইয়েরা সহ, মুরব্বী বাবাজিরা সহ, আমরা এখনো নামাজের 5 ওয়াক্ত নামাজের কাতারে লাইনে আসি নাই, দূরে দূরে বাড়তেছি। শুক্রবারে আওয়ারে ঘরে আসি, এইভাবে লাইন দিয়া আপনি রিলিফের মাল যেরকম পায় না, আপনি যে লাইন দিতেছেন এরকম জান্নাত কোনোভাবেই পাওয়া যাবে না। এই জন্য লাইনে আসেন, নামাজের কাতারে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, এই নামাজের কাতারে আপনাকে জান্নাতের কাতারে পৌঁছাবে। 72টা কাতার হবে, 73টা কাতার, এর মধ্যে জান্নাতিতে হবেন। ঠেলা মেরে কতজনে কয়ে দেয় এর মধ্যে হুজুরই বেশি, এর মধ্যে হুজুর বেশি কয়ে দেয়। অনেকে কয় না, কয় 73টা কাতার হবো, 72 কাতার হুজুর আলেম রাই। তাহলে আর মানুষ গেল কই? যদি আলেমী ব্যক্তি থাকে আর মানুষ কোন যাবো? হেটা এগুলা বলবেন না। মনে করবেন যে আমার নিজের দোষগুলো আমি নিজে চিন্তা করে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চাই। আলেমের দোষ নিয়ে পড়ে থাকা লাভ নাই।
72 কাতার আলেম হইলে তাহলে আপনি কোন যাবেন, আমি কোন যামু, সবাই কি আলেম হবো এখানে? এগুলা কথা বলা অনেক পাপ, অনেক গুনাহ, শিরক বেদাতি, এগুলা অন্যায়, চরম পর্যায়ের অন্যায়, এগুলো বলা যাবে না। কাতারি 72টা, তাহলে ব্যক্তি আলেম হইলে আপনি কোন যাবেন? তাহলে আপনি জাহান্নামে হবেন না নাকি জান্নাতে দিয়ে দিছে আপনার আগেই? এগুলো বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুসংস্কার যেগুলো ভিত্তিহীন কথা কোরআন হাদিসে না, এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা, রাসূল বলছেন যে সবচেয়ে পৃথিবীর মধ্যে আলেম হলো সবচেয়ে ঘৃণিত, আবার আলেমই সবচেয়ে উত্তম। এক পর্যায়ের আলেম আছে সবচেয়ে ঘৃণিত, আল্লাহ তাদেরকে পর্দার ভিতরে নিয়ে বিচার কইরা ফয়সালা দিবে। আরেক পর্যায়ের আলেম আছে সবচেয়ে উত্তম, রাতে রাতে তাহাজ্জুদ, নামাজ, রোজা সব আদায় করে। আমার মতো হুজুর না, এইগুলো অন্য অন্য বড় ধরনের হুজুর, সেগুলা বাদ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ সবাইকে, সবাই যেন আমরা জান্নাতের কাতারে আসতে পারি। এই জন্যই তো লাইনে আসতে বললাম, নামাজের লাইনে আসেন, নামাজ কোরআনের লাইনে আসেন, জান্নাতের কাতারে 72-এ দাঁড়ান না 73-এ দাঁড়ান, দাঁড়ানোর সুযোগ অন্তত হবে। আর যদি কাতারে না আইসা বাইরে থেকে যদি বলেন আপনি কোনো লাইনেই না, আপনি একেবারে জাহান্নামের লাইনে থাকবেন। এই জন্য বাইরে বুজুর্গ আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেন। 5 ওয়াক্ত নামাজ হিংসা বিদ্বেষ তাকাব্বুরি রাখিয়া কাঁধে কাঁধ মিলায়া যেন সবাইকে আদায় করার তৌফিক দেয়। সবাই যেন আমরা খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করি না। আজরাইল পাঠানোর আগে যেন আমাদেরকে শুধরায়া নেয়, সব ভুল গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা যেন সকলকে ইমানদার, খাঁটি ইমানদার, মুমিন, পরহেজগার, নেককার, আদর্শবান, একজন নীতিবান সাহাবীদের অনুসারী হয়ে আমল করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি নাই, কবল আজম আসর রাকাত সুন্নাত পড়ি।